পরিচয় ধারণ করে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক নাম নিয়ে, আব্দুল্লাহ নাম নিয়ে, মুসলিম উদ্দিন নাম নিয়ে, আব্দুল মুমিন নাম নিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করি, বড় বড় বক্তৃতা দেই, বড় বড় লেকচার মারাই, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মুসলমানের নাম ধারণ করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোন আইনকে সমর্থন করে, অথবা আল্লাহ পাকের নিরঙ্কুশ আইন প্রদানের ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ করে, মুসলমানের নাম পরিচয় ধারণ করে যারা যারা এই কাজগুলো করে, সবগুলো মুনাফিক। সুতরাং আমাদের রব কে? আসমানের রব কে? জমিনের রব কে? কুল কায়নাতের রব কে? সমস্ত মাখলুকাতের রব কে? আসমানে বিধান চলবে কার? জমিনে বিধান চলবে কার? রাষ্ট্রে বিধান চলবে কার? আদালতে বিধান চলবে কার? সংসদে বিধান চলবে কার? এক আল্লাহর বিধান বাস্তবায়ন করবে যারা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য লড়াই করবে যারা, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জীবন দিবে যারা, তারাই একমাত্র ঈমানদার, তারাই একমাত্র ঈমানদার। প্রথম বৈশিষ্ট্য হলো অকপটে স্বীকার করতে হবে, সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে আমাদের রব কে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, এক আল্লাহকে রব বলে ঘোষণা করার পর, এক আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার পর সুম্মাস্তাকামু, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা এই রুবুবিয়তের ঘোষণার উপর ইস্তেকামতের সাথে থাকবে। কিসের সাথে? শব্দটা আপনারা শিখেন, এই শব্দটা এটা আমার আলোচনার শেষ পয়েন্ট। কিসের সাথে থাকবে? কি বললাম? ইস্তেকামত। সবাই বলেন ইস্তেকামত। শব্দটা কি? ইস্তেকামতের সাথে যারা থাকবে আল্লাহ পাক তাদের জন্য ওই শুভ সংবাদ রেখেছেন, তাদের জন্যই মুক্তি রয়েছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গার্ড অফ অনার রয়েছে, তাদের জন্যই নূরানী ফেরেশতাদের কাফেলার আগমন ঘটবে, তাদের জন্যই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত প্রত্যেকটি ঘাটিতে আল্লাহর পক্ষ থেকে গ্রেট রিসিপশনের ব্যবস্থা থাকবে, আল্লাহর পক্ষ থেকে এক মহা সাদর সম্ভাষণের ব্যবস্থা থাকবে। আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিতে হবে, অতঃপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? এখন আমি ছোট্ট করে ইস্তেকামত শব্দের অর্থ বুঝাবো, আমার আলোচনা শেষ। ইস্তেকামত শব্দের অর্থ বাংলায় বলা হয় দৃঢ়তা, অটলতা। আল্লাহকে রব বলে কচু পাতার পানির মতো হলে চলবে না। আল্লাহ কিন্তু রুবুবিয়তের সাথে ইস্তেকামতের কথা বলেছেন, এটা একটা তাৎপর্যময় বিষয়। ইস্তেকামতের কথা আল্লাহ কেন বললেন? কারণ আল্লাহ ভালো করেই জানেন যারা এক আল্লাহর বিধান মানতে চাইবে তাদেরকে ধাক্কা দেওয়া হবে, যারা এক আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে চাইবে তাদের সঙ্গে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ঝড় ঝাপটা আসবে। এই বাধা বিঘ্ন, এই প্রত্যেকটি ঝড় ঝাপটার সামনে কচু পাতার পানির মতো হলে চলবে? বলেন, কচু পাতার উপরে পানি যখন থাকে, পানি কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়, কথা ঠিক কিনা? কচু পাতার পানি দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু সামান্য একটু ধাক্কা লাগলেই সেই পানি আর থাকে, সেই পানি পড়ে যায়। কাজেই মাথায় টুপি পড়ছেন, খুব সুন্দর দেখা যায়, নাম ধারণ করেছেন ইমানি নাম, মুসলিম নাম, শুনতেও সুন্দর শোনা যায়, 14 পুরুষ 14 গোষ্ঠী ইমানদার, ভালোই লাগে, সব সুন্দর আছে, কিন্তু দেখতে তো সুন্দর, কিন্তু যখনই আল্লাহর রুবুবিয়তের উপর আপনি থাকতে চাইবেন, আপনার উপর ধাক্কা আসবে, আপনার উপর ঝড় আসবে, আপনার উপর তুফান আসবে। আপনার ঈমান যদি তখন কচু পাতার পানির মতো হয়, তাহলে ওই ঈমান দিয়ে আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেও ঈমানদারের পরিচয় ধরে রাখা যাবে না।
এই জন্য কিসের সাথে থাকতে হবে? ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামত কি জিনিস? ইস্তেকামত মানে হলো দৃঢ়তা, ইস্তেকামত মানে হলো অটলতা। ইস্তেকামত সম্পর্কে আমি আপনাদেরকে দুটি মন্তব্য শোনাবো। একটি মন্তব্য হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামা। আল ইস্তিকামাতু আফজালুল কারামা। আমরা দুনিয়াতে যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, তাদের কারামত থাকে। তাদের কি থাকে? কারামত থাকে। আমরা বাংলায় বলি কেরামতি, অলৌকিক ক্ষমতা। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। কারামাতুল আউলিয়া হাক্কুন। মুসলমানদের একটা আকীদা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খাস বান্দাদেরকে অনেক অলৌকিক সক্ষমতা, অলৌকিক কাজ করার অলৌকিকতা আল্লাহ দান করে থাকেন। এই কারামাতকে বিশ্বাস করতে হয়। এটার মধ্যে শিরকের কোনো কিছু নাই। এটা হলো কারামাত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীতে অনেক রকম কারামাত আছে। সর্বশ্রেষ্ঠ কারামাত হলো একজন মানুষ যদি ইস্তেকামতের সাথে থাকতে পারে, ইস্তেকামতের চেয়ে এই পৃথিবীতে বড় কোনো কারামাত নাই। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবেঈ, অনেক বড় একজন মুহাদ্দিস, অনেক বড় একজন ফকিহ। তিনি বলেছেন, তার মন্তব্যটা আরো চমৎকার। তিনি বলেন, আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারা আর আখিরাতে পুল সিরাতের উপর দিয়ে পানি দেওয়া, এই দুটোই এক সমান। যে দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে সে জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে। আর একমাত্র ওই ব্যক্তি আখিরাতে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে যারা দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে পারবে। কাজেই পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান। যদি আখিরাতে পুল সিরাত পার হতে চান, দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকতে হবে। পারবেন তো? পারবেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। ইস্তিকামত মানে হলো এই, আপনি যখনই আল্লাহর ঈমানের উপর, একত্ববাদের ঈমানের উপর, তাওহীদের ঈমানের উপর, রুবুবিয়্যতের ঈমানের উপর আপনি যখনই নিজেকে নিজে স্থাপিত ঘোষণা করবেন, রুবুবিয়্যতের ঝান্ডা আপনি যখনই ধারণ করবেন, হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না যে আপনার উপর কোনো বিপদ আপদ আসবে না। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে যে তারা আল্লাহর রুবুবিয়্যতকে আঁকড়ে ধরবে আর তাদের উপর কোনো বিপদ আসবে না? কোশ্চিন কেন এটা হতে পারে না? কাজেই আপনি যখনই আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণা দিবেন, এক আল্লাহর তাওহীদকে যখনই আপনি আঁকড়ে ধরবেন, তখন সারা দুনিয়ার গায়রুল্লাহর শক্তি, তারা সারা দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি আপনার বুকের ভেতর থেকে তাওহীদ এবং রুবুবিয়্যতের ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। তখনই আসবে ইস্তিকামতের প্রশ্ন, তখনই আসবে আমি আর আপনি ইস্তিকামতের সাথে থাকতে পারি না। ভাই, আমি অনেক মানুষ দেখেছি বছরের পর বছর, যুগ পেরিয়ে গেছে, অন্ধকার কারাগ্র কষ্টে কঠিন জীবনযাপন করছে, যাদের নাম শুনলে পর্যন্ত বাইরে থেকে আমাদের বুকটা ভয়ে কেঁপে উঠে। হায় হায়, কোরআন না জানি কি অবস্থা। সেই মানুষগুলোকে আমি দেখেছি হাস্যোজ্জ্বল, তারা হাসে, তারা আনন্দিত, তারা উল্লাসিত, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এরকম প্রফুল্লতা দান করে আছেন। এটা কিসের বদৌলত? এটা কিসের বিনিময়? এটা হলো ইস্তিকামতের বিনিময়। আল্লাহ আমাদের সকলকে ইস্তিকামতের সাথে থাকার তৌফিক দান করেন। ইস্তিকামতের পথে দুটি বাধা। কয় বাধা? জোরে বলেন। ইস্তিকামতের সাথে যদি আমি আপনি থাকতে চাই, ঈমানের উপর অটল এবং অবিচল যদি থাকতে চাই, আমাকে এবং আপনাকে দুই বাধা অতিক্রম করতে হবে। কয় বাধা? জোরে বলেন। প্রথম বাধা হলো লোভ লালসার বাধা। কিসের বাধা? লোভ লালসার বাধা। প্রথমে আমাকে আপনাকে, যারাই আল্লাহর রুবুবিয়্যতের ঈমানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, প্রথমেই তাদের সামনে লোভ আসবে, লালসা আসবে, প্রলোভন আসবে। কখনো টাকার লোভ দেখানো হবে যে আসো তুমি ঈমানের পথ ছেড়ে দাও, এত টাকা তুমি পাবা।
অথবা কখনো পদ পদবীর লোভ দেখানো হবে। ইমানের পথ ছেড়ে দাও। দুনিয়াতে তোমার জন্য সম্মান অপেক্ষা করছে, দুনিয়াতে তোমার জন্য অনেক বড় পদ পদবী অপেক্ষা করছে। লোভ লালসার বাধা আসবে, এই বাধাটা আসবে প্রথমে। এই বাধা জানা থাকতে হবে ভাই, এই বাধার কথা জানা থাকতে হবে। অনেক সময় আমরা লোভের সামনে আত্মসমর্পণ করি, অনেক সময় আমরা অন্যায় আবদারের সামনে মাথা নত করে দেই। আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছিলাম, কিন্তু টাকার সামনে বিক্রি হয়ে যায়। আল্লাহকে রব বলে ঘোষণা করেছিলাম, দুনিয়ার সামান্য স্বার্থের সামনে আমরা বিকিয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই লোভ লালসা, এটা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা। কথা বোঝা গেল? দ্বিতীয় বাধা হলো, কেউ যদি লোভ লালসার বাধা অতিক্রম করতে পারে, কেউ যদি লালসার বাধা অতিক্রম করতে পারে, কেউ যদি লালসা, লোভ লালসা, এই দুনিয়ার স্বার্থের বাধা যদি অতিক্রম করতে পারে, তারপরে তার সামনে দ্বিতীয় বাধা আসে ভয়ভীতির বাধা। কিসের বাধা? এই যে আপনারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি? কোরআনের পাখি এটা সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়, কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে, যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি ওঠে নাই, তখন তার আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেঁচ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনারটা পেঁচ খেয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা ঈমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে মৃত্যুর সময় পর্যন্ত। বাতিলের সামনে মাথা নত। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম ইস্তেকামতের সাথে থাকতে গেলে কখনো আপনার উপর, আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধা ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয়ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন, তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মার 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সময়ের অত্যাচারী শাসক, ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন আপনি, রাষ্ট্রের প্রধান বিচারপতি। রাষ্ট্রনায়কের পরেই, প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি, তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে। অথচ সে হলো একজন জালেম, সে একজন অত্যাচারী। আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যাখ্যান করলেন যে না, আমি প্রধান বিচারপতির মন্ত্রিত্ব চাই না, আমি প্রধান বিচারপতির এই আসন গ্রহণ করে একজন জালেমকে বৈধতা দিতে পারি না। ইমাম আবু হানিফা
সেই জালেম শাসককে বৈধতা দেন নাই, লোভ লালসার সামনে মাথা নত করেননি। লোভ লালসার সামনে যখন কেউ মাথা নত না করে, তখন তার সামনে দ্বিতীয় বাধা কি আসে? কি বলেছি? ভয় ভীতি দেখানো হয়, হুমকি দেওয়া হয়, জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রসফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। ইমাম আবু হানিফার জীবনে সেই বাধা এসেছে। ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লোভনীয় পদ, এই লোভ লালসাকে দুপায়ে ধরেছেন, মৃত্যুর ভয় দুপায়ে ধরেছেন, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে ধরেছেন, সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন। আল্লাহর দ্বীনের উপর